শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকেই দেখতে পাচ্ছি হাজার হাজার তারা এইভাবে মানববন্ধন করছেন এবং তাদের অবস্থানটা রাজধানী ঢাকার সচিবালয়ের অবস্থা থেকে এবং হাইকোর্ট কদম ফোয়ারা পর্যন্ত তাদেরই লোকজন আজকে এইভাবে তারা রাস্তার দুপাশ অবস্থান নিয়ে বিশাল মানববন্ধন করছেন এবং আমি ঠিক সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৈষম্যের শিকার দপ্তরি কাম প্রহরীবৃন্দ এবং এটা গৌরীপুর ময়মনসিংহ আমি দেখতে পাচ্ছি। আপনারা কি দাবি চাচ্ছেন অন্তর্বর্তী সরকারের কাছে? তো অবশ্যই আপনাদের কয়টি পয়েন্ট, কি আপনাদের দাবি, আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ গৌরীপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ গৌরীপুর। আমরা 37,000 দপ্তরি প্রাইমারি স্কুলে নিয়োজিত। আমাদের কোনো ঈদ বোনাস নাই, আমাদের কোনো বৈশাখী ভাতা নাই। আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়। আমরা 24 ঘন্টা ডিউটি করে আমাদের সারা বাংলাদেশে 37,000 দপ্তরি অনেকেই মারা গেছে। 24 ঘন্টা ডিউটি, এই বাংলাদেশে কোনো মানব জাতি ডিউটি করতে পারে না। আমরা মানুষ হয়ে আমরা 24 ঘন্টা ডিউটি কিভাবে করব? আমাদের প্রধান একটা দাবি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ, আশিক ভাইয়ের কাছে বিনীত অনুরোধ, প্রধান উপদেষ্টা আশিক ভাইয়ের কাছে, নাহিদ ভাইয়ের কাছে, সকলের কাছে দীর্ঘ 16 বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা দীর্ঘ 12 বছর যাবৎ অধিদপ্তরে, প্রেস ক্লাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক যোগাযোগ করছি, দৌড়াদৌড়ি করছি, আমরা অনেক চেষ্টা করছি। বারবার আমরা রাস্তায় দাঁড়াইতে পারি নাই। রাস্তায় দাঁড়াতে আসার পরে আমাদের অনেক ভাই দুর্ঘটনা হয়েছে, অসুস্থ হয়েছে, মারপিট খাইছে, প্রশাসনে আমাদেরকে দৌড়ায় এনেছে। আমাদেরকে কোনো উন্মুক্তভাবে আমরা কোনো সমাবেশ প্রোগ্রাম করতে পারি নাই। বর্তমান প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ, ওনার প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমরা বাংলাদেশে উন্মুক্তভাবে একটা বাংলাদেশ, সুন্দর সুষ্ঠু বাংলাদেশ চাই। আমরা পাইছি, বাংলাদেশে এখন সুন্দরভাবে চলছে। আমরা সকলেই বন্যার্তদের পাশে, ফেনী এবং নোয়াখালীতে বন্যার্ত হয়েছে। আমরা 450 টাকা বেতন পাই দৈনিক। আমরা 450 টাকা 37,000 দপ্তরির একদিনের বেতনের টাকা কেটে নেওয়া হোক। কেটে নেওয়া বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আর আমাদের চাকরিটা যাতে জাতীয়করণ হয়, প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ পর্যন্ত দাবি আমাদের আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে কোনো প্রকারেই সরে যাব না। যতক্ষণ পর্যন্ত 12 বছর যাবৎ অনেক অজুহাত দিয়েছে, আমরা অনেক সান্ত্বনা দিয়েছে, সান্ত্বনা নিয়ে আর বারবার শেখ হাসিনা সরকারের আমলে আমরা মামলা করেছি, মামলা করে মামলার রায় পাইছি। রায় পাওয়ার পরেও আপিল করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমাদেরকে চাকরি জাতীয়করণ করা হয় নাই। আমার সকলের কাছে সারা 37,000 দপ্তরি, 37,000 দপ্তরির মধ্যে একজন ফ্যামিলির মাঝে যদি 5 জন করে সদস্য থাকে, অনেক সদস্য। আমরা 8,250 টাকা বেতনে আমাদের সংসার চলে না। আমাদের ঈদের কোনো ছুটি নাই, কোনো ধরনের ছুটি নাই, 24 ঘন্টা ডিউটি করতে হয়। ইউনূস স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে আমাদের চাকরিটি জাতীয়করণ করা হয়। এই মন্তব্য করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।